কোনো বস্তুর গতিশক্তি ৯ গুণ করতে হলে ৯ গুণ কাজ করতে হবে। হ্যাঁ, আমরা জানি হচ্ছে কোনো একটা বস্তু তার গতির জন্য যে কৃত কাজ করে সেটাই হচ্ছে তার গতিশক্তি। তাহলে হচ্ছে W হচ্ছে E-কে। তাহলে এখান থেকে হচ্ছে W আর E-কে হচ্ছে পরস্পর হচ্ছে সমানুপাতিক বা সমান হয়। তাহলে ৯ গুণ করতে হলে অবশ্যই ৯ গুণ কাজ করতে হবে। আচ্ছা, বেগ হচ্ছে ৩ গুণ করতে হবে। তাহলে বেগকে কি ৩ গুণ করতে হবে? হ্যাঁ, E-এর সাথে হচ্ছে বেগের সম্পর্ক হচ্ছে আ বর্গের সমানুপাতিক। তাহলে আমার অবশ্যই আমি যদি এখানে ৯ পাইতে চাই, তাহলে এখান থেকে এইভাবে করে যদি একটু মাথায় রাখো, তাহলে এখানে তুমি জাস্ট ৯ গুণটাকে বসায় দাও। তাহলে 9 কে করলে কত আসবে? ৩ আসবে। তার মানে হচ্ছে ৩ গুণ করতে হবে। দূরত্ব হচ্ছে ৯ গুণ করতে হবে। দেখো আরেকটা কি জিনিস জানি আমরা? W হচ্ছে Fs। তাহলে W এর সাথে S এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। দ্যাট মিনস হচ্ছে এটা যদি হচ্ছে আমার ৯ গুণ হয়, তাহলে ডেফিনিটলি দূরত্ব আমার ৯ গুণই করতে হবে। তার মানে ৩ ওটাই ঠিক আছে। নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয় আর নিরাপদ মাত্রায় হচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে বর্জ্য সংরক্ষণ করা লাগে, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে, এটা এখানে নাই। তার মানে এখান থেকে অ্যান্সার হবে হচ্ছে ১ এবং ৩। তো এরপরে আছে হচ্ছে 71। একটা বলছে ৪ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এ বস্তু থেকে একটা বস্তু যাত্রা করে এই বিন্দুতে আবার পৌঁছালো, এই সময় বস্তুর উপরে ১০০ নিউটন বল প্রয়োগ করা হলো, এর অতিক্রান্ত দূরত্ব কত হবে? সো এখান থেকে দেখো দূরত্ব বলছে, সরণ বলে নাই। সরণ হইলে সেখানে জিরো হইতো, বাট এখানে যেহেতু দূরত্ব বলছে তার মানে ধরো এইখান থেকে হচ্ছে যাত্রা করে আবার এই পর্যন্ত আসছে, তাহলে হচ্ছে এর মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে 2 পাই আর, বৃত্তের পরিধি। তাহলে এখান থেকে থাকবে 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 4। এটা হচ্ছে তার দূরত্বের পরিমাণ। দূরত্বের পরিমাণের জন্য হচ্ছে 4 দুগুণা 8, 3 আটা 24। 24 হলে এটা হবে 25 পয়েন্ট, কারণ এটা কোনোটাই হচ্ছে 24 এর কাছাকাছিও নাই। 4 মিটার ব্যাসার্ধের জন্য এখানে বলছে কৃত কাজের পরিমাণ। আমরা কি জানি? আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস। এফ এস, এসটা কি? এসটা হচ্ছে সরণ, এটা কিন্তু দূরত্ব না। যেহেতু এটা সরণ হচ্ছে শূন্য হয়েছে, তাহলে কাজের পরিমাণও শূন্য হবে। একটা শিশু দোলনায় দোল খাচ্ছে, শিশুটির ক্ষেত্রে কোনটি সঠিক হবে? সাম্যাবস্থা হতে যে কোনো দিকে বিভব শক্তি বৃদ্ধি পাবে, এটা ঠিক হবে। কেন? কারণ হচ্ছে একটা জিনিস তুমি খেয়াল করো, ধরো এই জায়গার মধ্যে হচ্ছে একটা দোলনা টাইপের কিছু একটা আছে। তো এই জায়গার মধ্যে আছে। এইখান থেকে যখনই আমি একটা বস্তুটাকে এখান থেকে টেনে এখানে আমি নিয়ে আসব, তখনই এর মধ্যে যা থাকবে এটা পুরোটার মধ্যে হচ্ছে বিভব শক্তি থাকবে। সো এই বিভব শক্তিটা হচ্ছে পরবর্তীতে যখন এটাকে ছেড়ে দিবে, তখনই এটা যখনই এদিকে চলে আসবে, এই পয়েন্টে যখন আসবে তখন এটা গতিশক্তি সর্বোচ্চ হবে। এটার গতিশক্তি সর্বোচ্চ হবে। আর এই পয়েন্টে বিভব শক্তি সর্বোচ্চ হবে। বিভব শক্তি সর্বোচ্চ। তাহলে এখানে বলছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে বেশি? না। সর্বোচ্চ উচ্চতা হবে না। সাম্যাবস্থায় বেগ সবচেয়ে কম? না। সাম্যাবস্থায় গতিশক্তি যেহেতু সবচেয়ে বেশি, তার মানে বেগও সবচেয়ে বেশি হবে। সাম্যাবস্থার হতে যে কোনো দিকে বিভব শক্তি বৃদ্ধি পায়, হ্যাঁ, এই পাশে থাকুক অথবা এই পাশে থাকুক, যেখানেই যাক না কেন বিভব শক্তি বৃদ্ধি পাবে। সাম্যাবস্থা হতে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কম? না, শক্তি সংরক্ষণশীলতা অনুযায়ী মোট শক্তি সবসময় হচ্ছে কনস্ট্যান্ট থাকে বা একই রকম থাকে। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? এটা হচ্ছে ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল। আ নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রন শোষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? কন্ট্রোল রড ব্যবহার করা হয়। কোন গতিশীল বস্তুর গতিশক্তি ২৭ গুণ হবে যদি বস্তুর ভর ৯ গুণ এবং বেগ ৩ গুণ হয়? না। ভরবেগ হচ্ছে ৩ গুণ হয়? না। ভর এবং বেগ প্রত্যেকটি হচ্ছে ৩ গুণ হয়? হ্যাঁ, এটা ঠিক আছে। ভর ৩ গুণ এবং বেগ ৯ গুণ? না, এটাও হবে না। এখন কেন হবে না সেগুলা বলি। মনে করো ভর হচ্ছে ৯ হইলো। 9, ধরো ভরের মান হচ্ছে 9 কেজি। তাহলে এখন আমার মেইনলি গতিশক্তি হচ্ছে 27 বানাইতে হবে। দেখো গতিশক্তির সূত্র কি? E কে ইকুয়ালস টু হচ্ছে 1/2 mv²। তাহলে এখন এখান থেকে এই হাফটাকে আপাতত হচ্ছে ক্যানসেল আউট করো। এই হাফটা নিয়ে ক্যালকুলেশন করার দরকার নেই। শুধু ভর আর বেগের মধ্যে মান বসাও। এখানে আমি 9 বসাইলাম আর এখানে আমি 3 স্কয়ার বসালাম। কত আসে? 81 আসে। 27 তো হয় না। দ্যাটস ওয়াই এটা হবে না। ভরবেগ ৩ গুণ হবে। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে E কে ইকুয়ালস টু p স্কয়ার ডিভাইডেড বাই 2m। যেহেতু স্কয়ার আকারে আছে, তাহলে ৩ যদি করি তাহলে এখানে হচ্ছে ৩ যদি বসাও তাহলে এখানে আসবে কত? 9 আসবে। সো 27 হচ্ছে না। ভর ৩ গুণ বেগ ৯ গুণ যদি করা হয় তাহলে হচ্ছে বেগের উপরে স্কোয়ার হয়। ৯ গুণ করলে ৮১ আর এখান থেকে হচ্ছে ৩। তাহলে হচ্ছে 81 ইন্টু 3 আসে। সেটাও হবে না। তো এখানে ভর এবং বেগকে ৩ গুণ করলে হয় কিনা?
দেখো ভরের মধ্যে আমি 3 বসাইলাম আর বেগের মধ্যে হচ্ছে 3 বসাইলাম, বাট ইকের জন্য হচ্ছে কি আছে, হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি এর উপরে স্কোয়ার বসবে, এখান থেকে দেখো 27 হয়। দ্যাট মিনস হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা। একটা নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি 4 গুণ হলে বেগ কত গুণ হবে? বেগ অবশ্যই হচ্ছে দ্বিগুণ হবে। কেন? গতিশক্তির সাথে ভরবেগের যে সম্পর্ক আছে সেটা হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক হচ্ছে রুট যদি দেই তাহলে ইকে। এবার ইকের মধ্যে 4 বসাও, যা আসবে তাই অ্যান্সার। ইউরেনিয়াম চেইনের বিক্রিয়ার দ্বিতীয় ধাপে কয়টি নিউট্রন নির্গত হয়? 3টি নিউট্রন নির্গত হয়। ইউরেনিয়াম যখন ভাঙে তখন হচ্ছে ক্রিপ্টন, আ বেরিয়াম এবং হচ্ছে 3টা নিউট্রন পাওয়া যায়। বিওটির অপর নাম কি? বিওটির অপর নাম হচ্ছে ইউনিট। নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক নয়? একক নয় কোনটি? এখান থেকে দেখো কেজি পার সেকেন্ড আছে। সো স্প্রিং ধ্রুবকের এককগুলা কি কি হতে পারে? কে ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এম। তাহলে কি কি আছে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে নিউটন পার মিটার। তারপরে এখানে আবার এফ এর আরেকটা একক আছে, সেটা হচ্ছে কেজি মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস হচ্ছে এই মিটার মিটার কাটা চলে যাবে, মিটার মিটার কাটা চলে যদি মিটার মিটার কাটা যদি যায় তাহলে হচ্ছে আমার থাকবে কেজি সেকেন্ড ইনভার্স। তার মানে হচ্ছে কেজি পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার একক হবে। এখানে কি দেওয়া আছে? কেজি পার সেকেন্ড দেওয়া আছে। সো এটা হচ্ছে আমার একক নয়। সো খেয়াল করো। উপর থেকে পড়া একটা পাথর মাটিতে স্পর্শ করলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডেফিনেটলি গতিশক্তিতে রূপান্তরিত হয়। দক্ষতা ইটা, কাজ ডাব্লিউ, প্রদত্ত শক্তি ই, অপচয়কৃত শক্তি ই হলে কোন সূত্রটি সঠিক? আচ্ছা, সো এখান থেকে আমরা জানি হচ্ছে ইটা ইকুয়ালস টু প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি। দ্যাট মিনস ইটা ইকুয়ালস টু প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%। সো এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এটার সাথে কোনটা মিলে যায়? ই মাইনাস হচ্ছে ই ওয়ান, এই যে এখানে আছে, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যান্সার। তারপর এখান থেকে বলছে এ থেকে বি তে নিতে কৃতকাজের পরিমাণ বের করতে বলছে। দ্যাট মিনস হচ্ছে কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। বসায় দাও, শেষ। এম এর ভ্যালু হচ্ছে 10, জি এর ভ্যালু 9.8, এইচ এর ভ্যালু 40। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে 98 ইন্টু হচ্ছে 40। দ্যাট মিনস এখান থেকে আসবে হচ্ছে 3920। 3920 অ্যান্সার। 84 নাম্বার কোশ্চেনটার মধ্যে এখান থেকে বলছে কি আমার সি বিন্দুতে মুক্তভাবে পড়তে দিলে এই বিন্দুতে মোট শক্তি কত হবে? তার মানে এই বিন্দুতে শুধুমাত্র হচ্ছে আমার গতিশক্তি থাকবে। তাহলে গতিশক্তির জন্য আমাদের সূত্র কি? গতিশক্তির জন্য সূত্র হচ্ছে ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আবার হচ্ছে ভি স্কোয়ারের জন্য আমরা লিখতে পারি হাফ এম ইন্টু হচ্ছে 2gh। তাহলে 2 কাটা, দ্যাট মিনস হচ্ছে mgh। তাহলে এম এর মান হচ্ছে আমার 10, জি এর মান 9.8 ইন্টু হচ্ছে 100, সরি 100। তাহলে আমার এখান থেকে এটা আসবে হচ্ছে 100। তাহলে 100 যদি হয় তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে 9800 জুল। তাহলে প্রথমটা ঠিক আছে। এরপরে আমাকে বলছে যে বি বিন্দুতে বস্তুটির বেগ হচ্ছে এত হবে কিনা। আচ্ছা, বি বিন্দুতে দূরত্বটা কত সেটা আমার আগে বের করতে হবে। সো এখান থেকে এতটুকু 40 যদি হয় তাহলে এখান থেকে এতটুকু হবে হচ্ছে আমার 60। তাহলে আমি জাস্ট সূত্র ফেলে দিই, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু 60। তাহলে এখান থেকে আমার ভি ইকুয়ালস টু রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 60। সো এখন এখান থেকে আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখান থেকে আসবে 2 ইন্টু 9.8 ইন্টু 60, 34.29। হ্যাঁ, এটা ঠিক আছে, 34.39। বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান না। আমি আগেও বলছি যে কোনো একটা বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান হলে এটা ঠিক মধ্যবিন্দুতে থাকতে হবে। তার মানে মধ্যবিন্দু হচ্ছে 50 মিটার। অবশ্যই এটা 50 মিটার দূরত্ব নেই, উপর থেকে হচ্ছে 60 মিটার অতিক্রম করছে আর নিচ থেকে হচ্ছে এটা 40 মিটার বাকি আছে পথ। তার মানে এটা হবে না। সো এখানে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী? অবশ্যই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে গ্রিন হাউস ইফেক্ট। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
বায়োমাস একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখা হলে কৃতকাজ বিভব শক্তি গ্রেটার দ্যান না, কৃতকাজ বিভব শক্তি সমান হবে। কোনটি ব্যবহারের জন্য সূর্য কিংবা নক্ষত্র তাদের শক্তি তৈরি করে? এটা করে হচ্ছে ফিউশন বিক্রিয়ায়। সৌরশক্তি দিয়ে তৈরি করা হয় বিদ্যুৎ, এই যে সোলার বিদ্যুৎ যেগুলো গ্রামে ব্যবহার করে, অনেক শহরেও ব্যবহার করা হয় সোলার প্যানেল দিয়ে। একটা বস্তুকে টান টান করে রাখলে কোন শক্তি জমা হয়? বিভব শক্তি। অনবায়নযোগ্য শক্তি কোনটি? নিউক্লিয়ার শক্তি। সো এখন 92 নম্বরের মধ্যে বলছে 500 কেজি ভরের একটা বস্তুকে এত বেগে এত মন্দন সৃষ্টি করলে তার এত সেকেন্ডে কত? তার মানে বেগ বের করতে হবে। সো বেগ বের করার জন্য v ইকুয়ালস টু মাইনাস মাইনাস 80। তাহলে ইউ এর মান হচ্ছে 20 মাইনাস 0.5 ইন্টু টি হচ্ছে 10, তাহলে এখানে আসবে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। সো হাফ এম ভি স্কোয়ার, ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু এম এর মান হচ্ছে 500 এবং ভি এর মান হচ্ছে 15 স্কোয়ার। তো এখান থেকে আমাদের মান আসবে 0.5 ইন্টু 500 ইন্টু 15 স্কোয়ার, 56250। তার মানে হচ্ছে যে 56250 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার। তো এখন এটাকে যদি তুমি চাও যে টু দি পাওয়ার আকারে আনতে, তাহলে এই যে ইএনজি চাপ দিবে, তাহলে দেখবা যে এই দশমিকটা যদি হচ্ছে এই পাশে চলে আসে, দশমিকটা যদি এইখানটাতে চলে আসে এইখানে, তাহলে হচ্ছে এখানে একটা পাওয়ার বেড়ে যায়। 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4। 70 কেজি ভরাটা বস্তু এত মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? সেম কাজ করার জন্য হচ্ছে সূত্র কি? 93 W = mgh। সো এখানে এম এর মান দেওয়া আছে হচ্ছে 70, 9.8 এবং 200। তো আমি এখানে যদি ক্যালকুলেটরের মধ্যে ডাইরেক্ট বসায় দিই, সো 70 ইন্টু 9.8 ইন্টু 200, 17। এটার মধ্যে ইঞ্জি চেপে দাও, তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে এই যে দশমিকটা 2 ঘরে গেলে এখানে পাওয়ার আরও 2 বাড়বে, তার মানে 1.37 ইন্টু 10 টু দি পাওয়ার 5। 1.37 ইন্টু 10 টু দি পাওয়ার 5। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। নিচের কোনটি বিভব শক্তি? যে কোনো শক্তির মাত্রা হচ্ছে ml স্কোয়ার টি ইনভার্স 2। পতনশীল বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ক্রমাগত বৃদ্ধি পায়, ত্বরণ ক্রমাগত বৃদ্ধি পায়, স্থিতিশক্তি ক্রমাগত হ্রাস পায়। হ্যাঁ, তিনোটাই ঠিক আছে। এখান থেকে আমাকে বলছে যে এখানে আদিবেগ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এখানে হচ্ছে এম দেওয়া আছে, এখানে এফ দেওয়া আছে, আর এটা হচ্ছে টি দেওয়া আছে। ফাইন। তাহলে এখান থেকে আমার দূরত্ব এস বের করতে হবে। তাহলে আমার এখান থেকে a ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এম, 1 ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখন এখানে ইউ এর মান হচ্ছে 1 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 10 স্কোয়ার, 50, 10, 60 মিটার। তাহলে এখান থেকে 60 মিটার হবে। তো এখন 98 নাম্বার, এখান থেকে বলছে ঘর্ষণহীন মেঝেতে, এখানে হচ্ছে ইউ দেওয়া আছে, এখান থেকে হচ্ছে এম দেওয়া আছে, এখানে এফ আছে, আর এটা হচ্ছে টি। ওকে, গতিশক্তি বের করতে বলছে, তাহলে আগে বেগ বের করতে হবে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ইউ এর মান 1, এর মান হচ্ছে 1 ইন্টু 5 ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, দ্যাট মিনস হাফ ইন্টু 1 ইন্টু 6 স্কোয়ার, 36কে 2 দ্বারা ভাগ করলে 18 জুল আসে। হ্যাঁ, এটা ঠিক আছে। তোমার কৃতকাজ বের করো। তাহলে কৃতকাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু কাজ শক্তি উপপাদ্য, সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দ্যাট মিনস হাফ ইন্টু 1 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে 36 হাফ ইন্টু 35, দ্যাট মিনস 17.5। হ্যাঁ, এটাও ঠিক আছে। আর শক্তির পরিবর্তন হচ্ছে কি? কৃতকাজই হচ্ছে গতিশক্তির পরিবর্তন, তাহলে শক্তির পরিবর্তনও সেমটাই আসবে। তাহলে এখানে সবগুলোই হবে। নিচের কোনটি কাজের একক? কাজের এককের জন্য হচ্ছে সূত্র কি? কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। এফ এর একক হচ্ছে নিউটন, বা আরেকটা আছে সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এস হচ্ছে মিটার। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো 100 নাম্বার, এখান থেকে বলছে সর্বোচ্চ গতিশক্তি কত হবে? তার মানে বেগটা যে জায়গায় সবচেয়ে বেশি সে জায়গায় হচ্ছে গতিশক্তি সবচেয়ে বেশি হবে। দ্যাট মিনস হচ্ছে এখানে হচ্ছে 15 আছে বেগ হাইট পি বিন্দুতে, তাহলে এখানে আমার বেগের মান হচ্ছে ভি এর মান 15 স্কোয়ার। তাহলে এখানে আসবে ই কে ইকুয়ালস টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার।
এখানে হাফ এম এর মান দেওয়া আছে এই যে 2000 কেজি। সো এখানে 2000 ইন্টু ভি এর মান হচ্ছে 15 স্কোয়ার। সো এখান থেকে আমার আসবে হচ্ছে 1000 ইন্টু 15,225। দ্যাট মিনস 2.25 ইন্টু এখানে আসবে 3 and 2 10 টু দি পাওয়ার 5 2.25 10 টু দি পাওয়ার 5 জুল।